সে সেভ করে নিছে। এটা এমনকি এটা আমরা আমাদের ফাইলে সেভ হয়ে যাচ্ছে। এখানে আমাদের দুইটা ফাইল থাকবে, একটা ফাইল হচ্ছে প্রেজেন্ট, আরেকটা হচ্ছে আননোন ফেস। আমরা মূলত নাটক সিটি কলেজ থেকে এসেছি, আর আমাদের প্রজেক্টের নাম হচ্ছে যে এআই রিকগনিশন সিকিউরিটি সিস্টেম, যেটা মূলত শনাক্তকরণের কাজে আসে। যা হচ্ছে যে আমরা যেহেতু এটা আপনি কাজ জানতে চাইছেন, যা আমাদের কলেজের বা যদি মনে করি যে স্কুল পর্যায়ে প্রত্যেকটা ক্ষেত্রে অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু সিসি ক্যামেরা ব্যবহার করা হয়, কিন্তু সেই সিসি ক্যামেরাতে তাদের কোনো শনাক্তকরণ ব্যবস্থা থাকে না। এটা আমাদের সেই শনাক্তকরণ ব্যবস্থা, যেখানে আমাদের কলেজের বা স্কুলের ডেটাবেজে যে ছাত্র বা স্যারগুলো থাকবে তাদের কিন্তু তথ্য থাকে, তাদেরকে ব্যতীত অন্য কাউকে সে চিনতে পারে না। অর্থাৎ সে শনাক্ত করবে বাইরে কেউ আসছে, বাইরে যদি কেউ আসে সেক্ষেত্রে সে সেভ করবে আননোন হিসাবে, সেভ করে সে ফাইলটা রেখে দেবে। অর্থাৎ এটা আমাদের একটি সুরক্ষা ব্যবস্থা, যেখানে কোনো নেটওয়ার্ক লাগতেছে না। অর্থাৎ এটা পুরাই অফলাইন একটা ব্যবস্থা, যে ব্যবস্থাপনায় যদি বাইরের কেউ আসে, কারণ এটা হচ্ছে যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা সুরক্ষার বিষয় আছে। প্রতিটা প্রতিষ্ঠানেই মূল্যবান কিছু থাকে, বা কোনো না কোনো সময় অঘটন ঘটতেই পারে, কোনো দুর্ঘটনা ঘটতেই পারে। সেখানে যদি বাইরে কেউ সেই দুর্ঘটনায় জড়িত থাকে আমরা কিন্তু ধরতে পারবো না। যখন আমাদের এই সিকিউরিটি সিস্টেম থাকবে, সে কিন্তু তাদের ছবি সেভ করে রেখে দিবে এবং তা দেখাতে পারবে। আসলে কিভাবে কাজ করে এটা আসলে, আর এটা কিভাবে তোমাদের মাথায় আসলে এই জিনিসটা আবিষ্কার করার? এটা আমাদের মাথায় আসলে এইভাবে যে আমরা প্রথমে ভাবলাম যে একটা কলেজ বা একটা প্রতিষ্ঠান যেটাই হোক, তাদের একটা সুরক্ষার ব্যবস্থা। প্রথমে আমাদের সুরক্ষা, কিন্তু আমরা যদি মানুষের সুরক্ষাই না পাই তাহলে কিন্তু পরবর্তী ধাপগুলো আমরা আগাতে পারবো। সুরক্ষার ক্ষেত্রে আমরা এটা মাথায় নিলাম যে একটা সুরক্ষা ব্যবস্থা তৈরি করা যেতে পারে। তো তখনই আমরা মাথায় নিলাম, যেহেতু একটা স্বল্প খরচে যদি কিছু তৈরি করা যেত, যেমন সবকিছু আমাদের কলেজেই থাকবে, জাস্ট আমরা কিছু একটা করে সেটা অ্যাড করে দেবো। তো সেই ব্যবস্থা হচ্ছে এটা, প্রত্যেকটা কলেজে একটা ল্যাপটপ, একটা না বিভিন্ন ল্যাপটপ থাকে, সেক্ষেত্রে আমি ধরলাম একটা ল্যাপটপ অন্তত থাকেই। প্লাস তাদের সুরক্ষার জন্য সিসি ক্যামেরা অগ্রিম বা সরকারিভাবে লাগানোই থাকে। তো সেই সিসি ক্যামেরাতে যখন আমাদের এই প্রোগ্রামটা সেট আপ করে দেবো, তখন কিন্তু সেই সুরক্ষাটা সে পাবে। এটা তুমি কি মানে কি কি টুলস ব্যবহার করছো এখানে? এখানে টুলস ব্যবহার করছি আপাতত উপস্থাপনার ক্ষেত্রে একটা ওয়েবক্যাম প্লাস একটা ল্যাপটপ থাকতেছে, ব্যাস এতটুকুই। আর প্রোগ্রামিং এর জন্য পাইথন প্রোগ্রাম আমরা ব্যবহার করছি, পাইথন প্লাস ওপেনসিভি। আর ডেটাবেসটা আমাদের নিজস্ব কাস্টমাইজ করে রাখছি এখন আপাতত, যেহেতু আমরা এখানে উপস্থিত করছি। আমার ডেটাবেসে আমার ছবি আছে, আর বাদ বাকি যেই আসবে সেই আননোন দেখাবে। যদি আপনি স্ক্রিনটা দেখেন সেক্ষেত্রে আমি যদি কাজ তোমার একটু দেখা দিতে, একটু দেখা। আপনি স্ক্রিন শো করেন, আমি আপনাকে কাজ দেখা দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আপনি এখানে বাইরে যদি কেউ আসে, ফেসে যদি আমি আপনাকে এখান থেকে কাউকে দেখাই, সে কিন্তু আননোন দেখাচ্ছে। ডেটাবেসে যেহেতু আমার ছবি আছে, যদি আমাকে দেখাই সে আমার নাম দেখাচ্ছে এবং ছবি তুলে নিচ্ছে। এমন যখন আমাদের ক্যামেরার সামনে কেউ আসবে, তখন সে ক্যামেরাতে ডিটেক্ট করবে। বাইরে যদি কেউ আসে, সে এখানে আননোন হিসেবে সেভ করবে। যদি আমি বাইরের কাউকে ধরি, লাল বর্ডার হয়ে যাবে, প্লাস আননোন হিসেবে সে ফাইলে সেভ করে রাখবে। এবং যদি চেনা কোনো মুখ হয় বা আমাদের ডেটাবেসে যার ছবি থাকবে, তাকে সে দেখাবে রিকগনাইজড বা প্রেজেন্ট হিসেবে দেখাবে। যেমন আমারটা যদি আমি ধরি, হ্যাঁ আমার নাম সহ কিন্তু সে সেভ করে নিছে। এটা এমনকি এটা আমরা আমাদের ফাইলে সেভ হয়ে যাচ্ছে। এখানে আমাদের দুইটা ফাইল থাকবে, একটা ফাইল হচ্ছে প্রেজেন্ট, আরেকটা হচ্ছে আননোন ফেস। প্রেজেন্টে গেলে দেখতে পাবো যে আমাদের চেনা মুখগুলো, যার ছবি আমাদের ডেটাবেসে থাকবে শুধু তাকে দেখাবে। আর যদি বাইরে আমি যাই, আরেকটা ফাইল আমাদের থাকবে, সেটা হচ্ছে আননোন ফেস। আননোন ফেসের ভিতরে গেলে দেখবো যাবতীয় যারা আমাদের ডেটাবেসে নাই তাদের সবার ছবি এখানে সেভ হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা সুরক্ষা পাবো। এমনকি কখন ছবিটা তোলা হয়েছে, ডেট প্লাস টাইম দুটোই আপাতত আসতেছে, মানে এই সময়ে এই বর্তমানে আসতেছে। এটা নিয়ে আগামীতে কেমন মানে সুফল কেমন পাবে এটা নিয়ে আগামীতে অবশ্যই আমরা ভালো ব্যবহার করে কোনো স্কুল বা কলেজ, তাহলে সুফলটা কেমন আগামীতে যদি এই টেকনোলজি ব্যবহারে? এই টেকনোলজি ব্যবহারে অবশ্যই সে সুফল বা একটা ভালো একটা দিক পাবে। যেমনটা এক্সট্রা করে কোনো কিছু কিনা লাগতেছে না তার, প্লাস নেটওয়ার্কের কোনো দরকার নাই। বর্তমান যে অবস্থায় আছে, তার ফাইলগুলো সে সেভ পাচ্ছে। এখন যদি সে চায় এটা আপডেট আরো করা সম্ভব। যেমন সে যে আননোন ছবিগুলো নিতেছে, সাথে সাথে কিন্তু বিপ সাউন্ড দিচ্ছে, বিপ। হ্যাঁ, এটা ইন্টারনেট ছাড়াও চলতেছে। ইন্টারনেট সবচেয়ে বড় আমাদের বিষয় হচ্ছে ইন্টারনেট ছাড়া চলে। এআই ইন্টিগ্রেটেড বাট ইন্টারনেট ছাড়া চলে, এটা কিন্তু অমায়িক একটা বিষয়। এআই ইন্টিগ্রেটেড হওয়া সত্ত্বেও ইন্টারনেট ছাড়া চলে।